আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেশ প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে মোবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে আছি মাওলানা শাহজাহান আহমদ নেসারি, কুমিল্লা উত্তর সদর রসুলপুর জামে মসজিদের ইমাম ও খতিব সাহেব। আপনাদেরকে একটা আশ্বাস দিয়েছিলাম যে বিশ্ব রাজনীতি, ভূরাজনীতি, ইতিহাস, ভূগোল, আন্দোলন, বিপ্লব, উত্থান, পতন এগুলো নিয়ে কিছু আলোচনা করব। কেন করব? এগুলো নিয়ে চর্চা করা শুরু করেছি অনেক, কারণ রাজনীতি, ইতিহাস, উত্থান, পতন, বিপ্লব এগুলো আগের থেকেই আমার জানতে খুব ভালো লাগে। জানার পরে এগুলো যে কী করব এখন তা বুঝতে পারছি না। এজন্য ভাবছি আমার বন্ধুদের সাথে দেশবাসীর সামনে লাইভে এসে আমার এই নিজ মিডিয়ায়, নিজ পেজে কিছু বলবো। আর প্রত্যেক জুমার আলোচনা, এটা আমার মসজিদে বসে আমি লাইভ করছি। প্রত্যেক জুমার আলোচনা আমি তথ্যবহুল একটা না একটা বিষয় নিয়ে, সেখানে কোরআন, হাদিস, তাফসীর থেকে শুরু করে ইতিহাস ও রাজনীতি নিয়ে, উত্থান, পতন এগুলো নিয়ে বেশিরভাগ বলার কারণে আমি কোনো রাজনৈতিক দল করি না। তারপরও আমার শুভাকাঙ্ক্ষী অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সিগন্যাল দিত এইভাবে যে রাজনীতিটা বেশি করে ফেলাও। আমি বললাম, আরে ভাই, আমি তো কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্ক নাই। তাহলে দেখেন, এভাবেই কথা বললে যদি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্ক না থাকার কারণেও যদি এভাবে বলে, বুঝতে হবে আমি প্রকৃত রাজনীতিবিদ এবং রাজনীতি শিখাই। যাই হোক, কেউ শিখায়, কেউ করে। অ্যাকাউন্টিং বিষয়ে কেউ শিক্ষকতা করে, কেউ অ্যাকাউন্টে চাকরি করে। আবার সবাই এক কাজ করে না। সবাই যদি বলতো আমি অ্যাকাউন্টিং করব, শিখাবো, তাহলে কীভাবে হবে? সবাই যদি বলতো আমি শুধু অ্যাকাউন্টিং চাকরি করব, তাহলে শিখাবে কে? এটাই নিয়ম, এক একজন এক এক কাজ করবে। তো যাই হোক, এই আলোচনা বিশেষ করে করার আমি ধারাবাহিকভাবে একের পর এক করে যাব। পৃথিবীর এই বিষয়গুলো নিয়ে ভুল হলে ধরিয়ে দিবেন, এটাই নিয়ম। কেন করব? পৃথিবীতে রেনেসাঁ বিপ্লব হয়েছে, ফরাসি বিপ্লব হয়েছে, রুশ বিপ্লব হয়েছে, তারপরে আরও কি যে বলে এই আপনার এই ইরান ইসলামী বিপ্লব হয়েছে, বাংলাদেশে যুদ্ধ হয়েছে ৭১ সময়, কোরীয় যুদ্ধ, কোরীয় উপদ্বীপে যুদ্ধ হয়েছে, ভিয়েতনাম যুদ্ধ হয়েছে, আফগান যুদ্ধ হয়েছে। এই যে যুদ্ধ আর বিপ্লবগুলো হয়েছে একটা না একটা উদ্দেশ্য নিয়ে হয়েছে। কারণটা কি? কারণটা হলো আপনার মানুষের অধিকার, ন্যায্য অধিকার, বৈষম্য বিরোধী একটি চিন্তা নিয়ে এগুলো হয়েছে। এখন তাহলে এগুলো করার কি দরকার? বাংলাদেশে সেই ধারাবাহিকতায় পৃথিবীর সমস্ত ইতিহাসকে, বিপ্লবকে পিছে ফেলে বা কাছাকাছি গিয়ে একটি বিপ্লব হয়েছে 6 আগস্ট, 5 আগস্ট। একটি উত্থান হয়েছে, একটি পতন হয়েছে, একটি ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন হয়েছে। এই মুহূর্তে আমরা এগুলো করা প্রয়োজন। কেন প্রয়োজন? আন্দোলন পৃথিবীতে এটাই নয়, আরও বহু হয়েছে, এটা দেশবাসীকে জানানো প্রয়োজন। ওই আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় হয়েছে, এটা মানুষকে জানানো প্রয়োজন। বাংলাদেশে সেই ধারাবাহিকতায় সেই আন্দোলন হয়েছে, এই আন্দোলন সফল হয়েছে, আমরা স্বাধীনতা অর্জন করেছি, এটাকে ধরে রাখতে হবে। আর এই অধিকার আমরা পাবো আশা করছি। এই অধিকার আমরা যাতে পেতে পারি, আমরা যাতে এই স্বাধীনতা, এই সংগ্রামের অস্তিত্ব যাতে ধরে রাখতে পারি, এজন্য আমরা দেশবাসীকে অবগত করতে হবে। যারা এখনও বোঝে না, বিরোধিতা করছে, তাদেরকে বোঝাতে হবে দেশে কোনো অধিকার ছিল না, আইন ছিল না, বিধান ছিল না, সবগুলো ছিল একটি দলের আধিপত্যের গোলাম। এখন আমরা নিরপেক্ষ একটি অবস্থানে যেতে চাই। কোনো দলের আধিপত্য যাতে আমলাতন্ত্রে না থাকে, রাষ্ট্রে না থাকে, রাষ্ট্রপতি থেকে চৌকিদার পর্যন্ত কোথাও যেন না থাকে। মানুষ যেন ন্যায় বিচার পায়, ভুক্তভোগীরা যেন আপনার ন্যায় বিচার পায়, ন্যায্য মূল্যে জিনিসপত্র পায়।
এই অধিকারগুলো আমরা আদায় করব। চাকরির অধিকার, বক্তব্যের অধিকার, আইনের অধিকার, প্রশাসনিক অধিকার, এগুলো আমরা চাইতে হলে এই অভ্যুত্থান সফল হয়েছে, এই অভ্যুত্থান ঠিক আছে, এই অভ্যুত্থান গ্রহণযোগ্য, এই অভ্যুত্থানকে ধরে রাখতে হবে। এই জন্য আমাদেরকে এখন যারা জানি এগুলো আলোচনা করে দেশবাসীকে, যার যার বন্ধুদেরকে জানিয়ে রাখতে হবে। এজন্যই মূলত এগুলো নিয়ে এখন ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব, অন্য কিছু। আমি ইতিহাস আর রাজনীতি নিয়ে যেহেতু বলেছি, তাহলে সর্বপ্রথম আমি যেটা বলতে চাই সেটা হলো, আজানের টাইম হয়ে যাচ্ছে, জুমার নামাজ 12:40 থেকে আবার আমি জুমার আলোচনা শুরু করতে হয়। প্রথম যে বিষয়টা বলবো, একটা বিপ্লব, মানে বিপ্লবগুলো আগে বলবো একে একে, রাজনীতিগুলো বলবো, সাম্রাজ্যগুলোর ইতিহাস বলবো, যুদ্ধরীতিগুলো বলবো, জয়গুলো বলবো, ন্যায় ইনসাফ কারা করেছে তাদের কথা বলবো, যারা অন্যায় করেছে তাদের কথা বলবো। তার মধ্যে একটি বিপ্লব পৃথিবীতে 1490 সালের দিকে ইটালির ফ্লোরেন্স শহরে একটি বিপ্লব ঘটেছিল, তার নাম হলো ইতিহাসে রেনেসাঁ বিপ্লব। রেনেসাঁ অর্থ হলো নবজাগরণ, নবীনদের আগমন। এই যে বাংলাদেশে বিপ্লব হয়েছে, এটা কিন্তু একটা নবজাগরণ। এটা রেনেসাঁ বিপ্লবকেও হার মানিয়েছে। কীভাবে? রেনেসাঁ বিপ্লব এটা একদিনে হয়নি, বহু দিনের সাধনা। আর বাংলাদেশে এই ছাত্রগুলো মাত্র 1 মাস হলো মাত্র শুরু করেছে, সফল হয়েছে। শুধু তাই নয়, বিশ্বব্যাপী প্রচার হয়েছে। শুধু তাই নয়, দেশে বিদেশে এই ছাত্রগুলোর স্লোগানগুলো ব্যবহার করতে শুরু করেছে। পাকিস্তানে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগান দিয়ে এই দেশবিরোধী সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। ভারতেও করছে, মণিপুরে করছে, এবং কি ভারতের এই যে ভাঙ্গন, আজকে ভারত ধ্বংসের পথে। অরুণাচল প্রদেশ প্রায় 60 কিলোমিটার চীন ঢুকে গিয়েছে ভিতরে, এবং 7 সিস্টার রাজ্যগুলো তারা আলাদা করে ভাবছে। মণিপুর প্রায় স্বাধীনতা ঘোষণা করে ফেলেছে। পাকিস্তান গুজরাটের করাচির পাশে একটা রাজ্য আছে গুজরাট, ওইখানের কি জানে জুনাগড় একটি এলাকা আছে, ওইটাকে দাবি করেছে। খালিস্তান বহু বছর যাবৎ স্বাধীনতা চায় এইভাবে। তারপরে কিনা বলে আপনার এই কাশ্মীর স্বাধীনতা চায়, বাংলাদেশের সাথে আবার তারা দ্বন্দ্ব করতে চায়। ভারত নিজের দেশে শান্তি নাই। তো যাই হোক, এই যে বিপ্লব, আন্দোলন, সংগ্রাম, এগুলো যে হচ্ছে, এগুলো আমাদেরকে একটু বুঝে রাখতে হবে। তো এই 1 মাসে এত কিছু হলো। আর রেনেসাঁ বিপ্লব এটা একদিনে হয়নি। 1453 সালে অটোম্যান সাম্রাজ্য যখন রোমানদের কনস্টান্টিনোপল, 2000 বছরের ইতিহাস ঐতিহ্যের কনস্টান্টিনোপল দখল করে নেয়, তখন রোমানদের বিজ্ঞ লোকেরা, লেখকরা, গবেষকরা, সাহিত্যিকরা, দার্শনিকরা, শিক্ষকরা, ভালো ভালো লোকেরা, পণ্ডিতরা, পাদ্রীরা, এরা কি করেছে? এরা ইউরোপের বিভিন্ন দেশে তাদের মূল ভূখণ্ড, যেখান থেকে রোমান সাম্রাজ্যের গোড়াপত্তন হয়েছে, সেই ভূখণ্ড রোমে চলে গিয়েছে। সেখানে গিয়ে তারা ফ্লোরেন্স নগরী থেকে সমস্ত জ্ঞানীরা, লেখকরা যারা অধিকার বোঝে, তারা একটি আন্দোলন